সমুদ্রের গভীর থেকে চিংড়ি মাছ ধরার জাল তোলা হচ্ছে। এই যে চলে আসলো, এটাকে আমরা টলডুর বলি। এটা সমুদ্রের অনেক গভীরে ছাড়তে হয়। তো দুই পাশে 4টা থাকে আর মোট হচ্ছে কি জাল 4টা, তো 4টা 8টা জাল সহ। তো এই যে চলে আসলো জাল, যখন সমুদ্রের গভীরে ছাড়া হয় এই টলডুরগুলো মূলত এই জালটাকে ওপেনিং রাখে। যখন জাল উঠানো হয় তখন কিন্তু ওই ড্রাগের মধ্যে একজন ফিশারম্যান ভাই যেতে হয়, তারপরে কিন্তু আইলারুশি নিতে হয়। আইলারুশি আমাদের নেওয়ার জন্য এখানে লক লাগিয়ে দিল। তো এখন কিন্তু সবাই মিলে এই রশিটাকে টানবে, টেনে কিন্তু ব্যাগের ভিতর যে সমস্ত মাছ জমা হয়েছে সেই ব্যাগটাকে কাছে নিয়ে আসবে। তারপর এই রশির মাধ্যমে কিন্তু ব্যাগটাকে জাহাজে উঠানো হবে। আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। জাহাজের দুই পাশে মোট 4টা জাল, 4টা জালের ব্যাগের মধ্যে কি পরিমাণ মাছ জমা হয়েছে আপনারা দেখতে থাকুন। এখানে অনেক পরিমাণ মাছ জমা হয়েছে আশা করি। আর যে চিংড়ি মাছগুলো আমরা পেয়ে থাকি এগুলো অনেক বেশি দামি, যেগুলোকে আমরা হোয়াইট চিংড়ি বলি, ব্রাউন বলি, রেড চিংড়ি বলি। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে লবস্টার। জাহাজের বাম পাশে যে 2টা জাল ছিল এই 2টা জাল উঠানো হয়েছে। এই ব্যাগের মধ্যে যে পরিমাণ মাছ জমা হয়েছে এই মাছগুলো এখানে ডালা হচ্ছে। তো ওই পাশের জালটা কিন্তু উঠানো হয়েছে। মোট 4টা জালের ব্যাগের মাছ এখানে জমা হয়েছে। তো পাশে কিন্তু আরেকটা জাহাজ ফিশিং করে করে আমাদের সামনের দিকে যাচ্ছিল। তো 4টা জালে কি পরিমাণ মাছ আসলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটাকে আমরা বলপুয়া বলি, আর এই হচ্ছে লবস্টার, আর এটা হোয়াইট চিংড়ি। তো সব মিলিয়ে সবকিছু দেখানোর চেষ্টা করছি, আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। এই হচ্ছে লবস্টার, এখানে চিংড়ি মাছের সঙ্গে আরো অন্যান্য মাছ আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো 4টা জালে যে পরিমাণ মাছ আসলো এই মাছ থেকে আমরা চিংড়ি মাছগুলো আলাদা আলাদা করে এখন বেছে নিব। তো বেলসা মেরে নিচ্ছি, বেলসা মেরে মেরে চিংড়ি মাছগুলো আমরা আলাদা করছি। আর এখন যে চিংড়ি মাছগুলো আপনারা দেখছেন এগুলোকে আমরা টাইগার চিংড়ি বলে থাকি। আর এই হচ্ছে কামিলা, লম্বা একটা ভাই মাছ দেখলেন, এটা কামিলা বলে থাকি আমরা। সমুদ্রের গভীরে জাল ফেললে মূলত এই ব্রাউন চিংড়িগুলো বেশি আছে, যেগুলো আপনারা দেখছেন ছোট ছোট, এগুলোকে ব্রাউন চিংড়ি বলা হয়। আর এটা হচ্ছে টাইগার চিংড়ি, এগুলোর ইংরেজি একটা নাম আছে। আর এই হচ্ছে কামিলা, আপনারা ভাই মাছ বলে থাকেন, এটা হচ্ছে সমুদ্রের কামিলা মাছ। তো এইগুলো মূলত অনেক লম্বা, অনেক বড় হয়ে থাকে। তো এই ভাই মাছগুলো মূলত বর্ষাকালে অনেক বেশি পাওয়া যায়। তো এখন আমরা লবস্টার গুলো আলাদা করে নিচ্ছি। অনেক পরিমাণ লবস্টার আসছে, তার সঙ্গে লাল লাল চিংড়ি মাছ। তো সব মিলে কি কি আসছে বা কতগুলো চিংড়ি মাছ পাইছি সব দেখানোর চেষ্টা করছি। সমুদ্রে জাল ফেললে মূলত চিংড়ি মাছগুলো বেশি আসছে, যেহেতু এটা চিংড়ি মাছ ধরার জাহাজ, চিংড়ি মাছ ধরার জাল, সব মিলিয়ে অনেক বেশি চিংড়ি মাছ পাওয়া যায়। তো 4টা জালে কিন্তু অনেক পরিমাণ চিংড়ি মাছ আসছে। এই চিংড়ি মাছগুলো বেছে নিতে অনেক সময়ের প্রয়োজন, সবাই মিলে কাজ করছে। এই চিংড়ি মাছগুলো এখন বেছে নিবে, বেছে নিয়ে কিন্তু আবারও গ্রেডিং করতে হবে। তো যেহেতু এখন সমুদ্রে কম মাছ পড়ছে, খুব কম মাছ পাওয়া যাচ্ছে, তো এখন এখানে যে পরিমাণ মাছ আসছে সমস্ত মাছ কিন্তু আমরা বেছে নিব। তো এখন আমার হাতে যে মাছটা দেখতেছেন আপনারা, এটাকে আমরা সমুদ্রের ভাষায় বলফুয়া বলে থাকি। এই মাছটা অনেক বেশি বড় হয়ে থাকে, সব সমুদ্রে পাওয়া যায়, কিন্তু এই মাছটা অনেক সুস্বাদু, আবার অনেক বেশি দাম। তো এই মাছটা খুব কম আসে। সমুদ্রের গভীর থেকে 4টা জাল তুলে যে পরিমাণ মাছ পেয়েছি, সমস্ত মাছ থেকে এই চিংড়ি মাছগুলো আমরা আলাদা করে বেছে নিয়েছি। এগুলো লাল চিংড়ি, সবচেয়ে দামি চিংড়ি সমুদ্রের, আমাদের বঙ্গোপসাগরের। আর এগুলোকে আমরা টাইগার চিংড়ি বলে থাকি সমুদ্রের ভাষায়, ফিশারম্যানদের ভাষায় টাইগার চিংড়ি। আর এগুলো অনেক বেশি দামি, এর ব্লগে